হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো মৌরলা মাছের টক। কিভাবে বানাচ্ছি টাটকা মৌরলা মাছের টক, তো তোমাদের সঙ্গে থাকতে হবে, ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করতে হবে। তো চলো শুরু করি কিভাবে আমি মৌরলা মাছের টক বানালাম। এতটাই সুস্বাদু হয় মৌরলা মাছের টক। তো দেখো, আমি গেছিলাম আজকে হাটে। আজকে মানে আজ দিনটা ছিল রবিবার, তো সেদিন আমার টিউশন থাকে না। তো হাটে থেকে দেখো নিয়ে এসেছি টাটকা ঝরঝরে একদম মৌরলা মাছ। তো সেইগুলো বেছে নিচ্ছি, একটু বাইরেতে এসেছি কারণ এটা মানে তেলানি তেল তেল জায়গায় কিন্তু এই মাছগুলো বাছা যাবে না, তো একটু খসখসে জায়গা বেছে নিলাম, বাইরেটা একটু খসখসে। মৌরলা মাছের দেখে মনে হয় কোনো আঁশ থাকে না, কিন্তু আঁশ থাকে খুবই ছোট ছোট। তো সেইগুলো ঘষে নেব একটু ছানির মধ্যে ফেলে। তো তাই বাইরে এলাম মাছগুলো বাছতে। আর দেখো, এর পেটের মধ্যে যে নোংরাটা থাকে সেটাও কিন্তু বার করতে হবে, সেটা না বার করলে এই মাছটা কোনো স্বাদ পাওয়া যাবে না, খুবই তেতো লাগবে। দেখো, পেটের ময়লাগুলো সমস্ত বার করে নিচ্ছি, এরপরে পরিষ্কার করে ধুয়ে নেব। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল মৌরলা মাছের একদিন টক বানাবো। তো এই সব মাছগুলো ছোট ছোট, যেমন চিংড়ি, পুঁটি, মৌরলা, এসব মাছগুলো আর গ্রাম সাইডে বিক্রি করতে আর আসে না, কারণ তারা যারা ধরে এই মাছগুলো তারা একদম সোজা বাজারে হাটে চলে যায় নিয়ে। দেখো বন্ধুরা, কতটা পেট থেকে ময়লা বেরিয়েছে। এই যে এই ময়লাগুলো যদি মাছের মধ্যে থাকতো না, মাছটা পুরোই বেকার রান্না হয়ে যেত, তো পুরো তেতো লাগতো। এর মধ্যে পিত্তিগুলো আছে আর পেটের নাড়িভুড়িগুলো সব আছে, তো কতটা ময়লা দেখো। আর দেখো এখানে কি মাছ আমি নিয়ে এসেছি। এখানে আছে কোকিলা, যেটাকে বলে আর মাছ, অনেকে আর মাছ বলে, আমরা কিন্তু এখানে কোকিলা মাছ বলি। কোকিলা আছে আর ইলিশ আছে। তো বাইরে এইভাবে না ধুলে, বাড়ির মধ্যে বেশ ধুতে আমার পছন্দ হয় না, তো বাইরে দেখো জলটাও অ্যাভেলেবেল। তো এইভাবে আমার আবার একবার ধোয়াতে পছন্দ হয় না, তো আমি দেখো একটু বারবারই ধুই। মাছটা যতক্ষণ না ফ্রেশ জলটা বেরোচ্ছে ততক্ষণ আমি ধুতেই থাকি। কত ময়লা বেরোচ্ছে দেখো, এত বাছার পরও কত ময়লা বেরোচ্ছে। তোমরা হয়তো ভাবছো বন্ধুরা, বাপরে কতবার ধুচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি মাছ কিন্তু এইভাবেই এতবার ধুই। মাছটা আমার পরিষ্কার করে না ধোয়া হলে আমার বেশ মনে শান্তি হয় না। মাছটা টিপটি করে বেশ ধোয়া হলে তবে আমার ভালো লাগে। তো এইটা দেখো ধুয়ে নিলাম পরিষ্কার করে, ফাইনালি হয়েই গেছে মাছ ধোয়া। বন্ধুরা, এই ছোট মাছের টকটাও খুব সুন্দর হয়। আবার এটাকে পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ কুচিয়ে এটা ঝাল, আলু দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে ঝাল দেওয়া হয় শুকনো শুকনো। তো দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই মাছটা, এটা হচ্ছে কোকিলা মাছ, আমরা কোকিলা বলি, অনেকে আর মাছ বলে। তো এই মাছটার আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে ঝোল বানাবো। আর এটাকে ইলিশটাকে রেখে দেবো, এটা আজ করবো না। এই দেখো মৌরলা মাছের মধ্যে আমি নুন হলুদ ছড়িয়ে নিয়েছি। আর এইভাবেই আমি মাখাই, হাত দিয়ে মাখাই না, আমি এইভাবেই ঝুড়ির মধ্যে মাখিয়ে নিই। তো দেখো, চলো এবার দেখো, দেখতে থাকো কিভাবে আমি মাছের টক রান্না করছি। আমার তেল গরম হয়ে গেছে দেখো। আর এখানে পুরো মাছটাই কিন্তু আমি ঢেলে দিলাম, অল্প অল্প করে দিই না, চারপাশে ছড়িয়ে দিলাম। তারপর যখন একটু ওয়েট করতে হবে ভাজা ভাজা হলে, তারপর উল্টাবো। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ কটাকে আস্তে আস্তে সমস্ত উল্টে নেব, যেন ভেঙে না যায়। বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, গোটা গোটা থাকবে না। তো আমি এইভাবে সমস্ত মাছ উল্টে নিলাম। এরপর দেখো, কোনো জায়গার মধ্যে মাছগুলো আমি না তুলে সাইডে সাইডে ওগুলোকে ছড়িয়ে দিলাম। তারপরে মাঝখানে তেলটা ছিল, সেখানে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো তেল আর 5 ফোড়নটা লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি তেঁতুল এদিকে অলরেডি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেই তেঁতুলের কাঠটা আমি পুরো চটকে নেব, তারপরে এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই কন্টিনিউ করবে, আর প্রায় শেষের দিকে ভিডিও, তো পুরোটা না দেখলে কিন্তু এই রেসিপিটা মিস করতে পারো। দেখো
এরপর টকটা আমি কিন্তু বারবার চটকে চটকে এই সমস্ত তেঁতুলের কাঠটা আমি বার করে নিলাম। তো দেখো এই পরিমাণ মতো তেঁতুলের কাঠটা দিতে হবে। তো আমি পরিমাণ মতো নুন, আর তোমরা যদি চিনি খাও টকের মধ্যে চিনি দিতে পারো। আমি সামান্য 1 চামচ দিলাম। আমরা বেশি টকে কিন্তু চিনি খাই না, অনেকে আচারের মতো বানিয়ে ফেলে। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, নুন, হলুদ, চিনি, আর এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর কিন্তু এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটবে, মানে তেঁতুলের যে একটা গন্ধ সেটা যেন চলে যায়। তো দেখো ফাইনালি আমার হয়েই গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। তো ভিডিওটা আমার বন্ধুরা কেমন লাগলো, আর মাছের টক তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো, পাশে থাকবে, ভালোবাসা দেবে। আজকের মতো এতটুকু, টাটা।